সে আমার শুকতারা পর্ব ১ ও ২ লিখেছেন অহনা রহমান। মেয়েটাকে ভার্জিন রেখেছিস তো ইউভান? আফটারঅল ও তো বোবা। তুই কিছু করলেও প্রতিবাদ করার শক্তি ওর নেই। তানিয়ার মুখে এমন বিশ্রী কথা শুনে রক্তচক্ষু নিয়ে তাকালো ইউভান। সে আর কতবার বলবে তাকে ফাঁসানো হয়েছে। ওহ গড! ইউভান চিৎকার করে উঠল। হাতের কাছে থাকা ফুলদানিটা নিয়ে ছুঁড়ে মারল অদূরে। মুহূর্তে দামি ফুলদানিটা ভেঙে চুরমার হয়ে গেল। সেই সাথে কাঁচ ভাঙ্গা শব্দ হলো বিকট। এক কথা আর কতবার বলবো আমি? আমাদের মধ্যে সেরকম কিছু হয়নি যা তোমরা ভাবছো। ইভান ছোপা ছেড়ে উঠে দাঁড়ালো, তাকালো কান্নারত মেহেরাবের দিকে। ও এক পা করে এগিয়ে এলো মেহেরাবের দিকে। মেহেরাব নামের অষ্টাদশী মেয়েটি তখন নিজের মাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। ইউভান মেহেরাবের সামনে গিয়ে ওর হাত টেনে ধরল। মেহেরাবকে সরিয়ে দিল ওর মায়ের কাছ থেকে। মেহেরাব, সত্যি করে বল, এরা যা বলছে তা কি সত্যি? কিছু হয়েছে আমাদের মধ্যে? সত্যি করে বল মেহেরাব, এটা আমার সারা জীবনের প্রশ্ন। মেহেরাব তড়িৎ মাথা নাড়ল সবার সামনে। নিজের ভাষায় সবাইকে বোঝানোর চেষ্টা করলো ইউভান আর তার মাঝে কিছু হয়নি। এমনকি ইউভান তার ঘরে কিভাবে গেছে সেটাও সে জানে না। ইউভান মেহেরাবের কথা শুনে বাড়ির সকলকে উদ্দেশ্য করে বলল, শুনছো তো? আমাকে এখন ব্লেম করা বন্ধ করো। মেহেরাবের দিকে তাকিয়ে ইউভান আবার বলল, আর তুই কাঁদছিস কেন? এখানে তোর বা আমাদের কারোর দোষ নেই। এটা শুধু একটা দুর্ঘটনা ছিল। মেহেরাব উত্তর দিতে পারল না, পারার উপায়ও নেই। তার কণ্ঠ তো জন্ম থেকে নীরব। মেহেরাব অসহায় চোখে তাকিয়ে রইল নিজের মা মাইমুনার দিকে। এখানে এই ড্রয়িং রুমে উপস্থিত সকল আত্মীয় স্বজনরা কি ইউভানের কথাটা স্বাভাবিকভাবে নিচ্ছে? মেহেরাব তো মানুষের চোখের ভাষা বুঝতে পারে। কই, মেহেরাব তো কারো চোখে সহানুভূতি দেখছে না। প্রতিটি দৃষ্টি যেন তাকে অপরাধী বানিয়ে দিয়েছে। মেহেরাব স্পষ্ট দেখতে পাচ্ছে সবাই ওর দিকে তাকিয়ে বিদঘুটে ভাবে হাসছে। খারাপ ভাবছে না মেহেরাবকে? যাবে কি না রাতের অন্ধকারে নিজের মামাতো ভাইয়ের সাথে এক রুমে পাওয়া গেছে। ছি! ইউভান কথা শেষ প্রস্থান করতে চাইল। এখানে দাঁড়িয়ে থেকে কী লাভ? সব সত্যি তো প্রকাশ্যে চলেই এসেছে। সব সময় চোখের দেখা সত্যি হয় না, চোখের দেখাও মাঝে মধ্যে ভুল হয়। এদেরও তাই হয়েছে। সে কি তার কাজিনের রুমে যেতে পারে না? মেহরাব বোবা। ওর ঘরের দরজা রাত ২টার সময় কেন খোলা থাকবে? এটা কি ইউভান দেখতে পারে না? সবাই যার যার রুমে যাও, আর আজকের ঘটনা ভুলে যাও। এখানে কিছুই হয়নি। কথাটা বলে ইউভান চলে যেতে নিল, কিন্তু বাদ সাধলেন মাইমুনা। ইউভান দাঁড়া! থেমে গেল ইউভানের পাজোড়া। আবার কি চাই? তার তো এসব ঝামেলা আর ভালো লাগছে না। এরা কি চাচ্ছে ওর কাছে? মাঝরাতে একটা নাটক জুড়ে বসেছে। ইউভান ঘুরে তাকালো মাইমুনার দিকে, বলল, কিছু বলবে ফুপ্পি? ইউভান, তুই তো তোর দিকটা ক্লিয়ার করে চলে যাচ্ছিস। আমার মেয়েটার কি হবে ইউভান? এই ঘটনা যে আমার মেয়ের জন্য কলঙ্কের। এই অপবাদ আমার মেয়ের সারা জীবন বয়ে বেড়াতে হবে। মেহরাব ইউভান দুজনেই চমকে তাকালো মাইমুনার দিকে। মেহরাবের যেন পায়ের তলার মাটি সরে গেল। তার মা তাকে বিশ্বাস করছে না। তার মা ও তুমি তোমার মেয়েকে বিশ্বাস করছো না ফুপ্পি? মেহরাবকে তুমি অবিশ্বাস করছো? না, আমি আমার মেয়েকে অবিশ্বাস করছি না ইউভান, কিন্তু এখানে উপস্থিত সকলে তোদের এক ঘরে অন্ধকারে দেখেছে ইউভান। আমি কয়জনের মুখে বন্ধ করব? অতিরিক্ত রাগের কারণে ইউভানের পাগল পাগল লাগছে। ইউভানের কপালের শিরাগুলো ফুলে উঠেছে। মুঠো করা হাত কাঁপছে। দাঁত চেপে শ্বাস নিচ্ছে। একটা সামান্য ঘটনা, জাস্ট একটা সামান্য ঘটনা নিয়ে এভাবে রিয়্যাক্ট করার কি আছে? ইউভান আর সহ্য করতে পারছে না। ও নিজের মা আফিফার দিকে তাকালো। আফিফা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছেন। এই ১ ঘন্টার সালিশে মাকে যখন নিজের হয়ে একটা কথাও বলতে দেখল না, ইউভানের মনে হলো সে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ওর আপন বলতে কেউ নেই। কেউ না। ইউভান আফিফার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, আম্মু, তুমি কি কিছু বলবে না? তানিয়া। নাকি তানিয়া কেড়ে ইউভানের মুখের কথা। তাচ্ছিল্য হেসে বলল, কথা বলবে। বড় মা কোন মুখে কথা বলবে ইউভান? মনে নেই সেইবার আমাকে ঠিক কি কি বলেছিল? আজ তার আদরের ছেলে নিজের ফুফাতো বোন নিয়ে এক রুমে কট খেয়েছে। এখানে কি কি বা বলার আছে? ইউভান তানিয়ার দিকে তেড়ে গেল। তানিয়া ভয়ে সরে গেল নিজের মায়ের পেছনে। আম্মু, কিছু তো বলো। কি করতে বলছো আমাকে?
আচ্ছা, যত যাই হোক না কেন আমি মানছি মধ্যরাতে মেহরাবের ঘরে যাওয়ার আমার একদমই উচিত হয়নি। ইউভান হার স্বীকার করে নিল। এছাড়া উপায় নেইও এখন। চোখের সামনে নিজের বাবা মাকে মাথা হেট করে বসে থাকতে দেখছে সে, যারা সব সময় মাথা উঁচু করে বাঁচাতে শিখিয়েছে। আজ তার জন্য ওই মানুষ দুটি ভরা মজলিসে মাথা নিচু করে বসে আছে। ইউভানের কাছে এর চেয়ে হতাশার আর কিছু আছে? কেউ কিছু বলবে না। কি আমি চলে যাব? ফজরের পরে কাজে আসবেন। মেহরাবকে তুমি বিয়ে করো ইউভান। আশরাফ সাহেবের কথাটা ড্রয়িং রুমে একটা বোমের মতো কাজ করলো। সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ বিস্মতি হয়ে গেল। আশরাফ সাহেব হলেন ইউভানের বাবা, অর্থাৎ চৌধুরী পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাড়ির কর্তা বলা চলে। ইউভান নিজের বাবার কথা শুনে অবিশ্বাসে হেসে উঠল। বিয়ে করব? আমি মেহরাবকে বিয়ে করব? আব্বু, আপনি জানেন না আমি জারিনকে ভালোবাসি? তুমি জারিনকে ভালোবাসো, আর রাতের আধারে তোমাকে মেহরাবের রুমে পাওয়া গেছে। প্রতিবার যখন নতুন করে এক একজনের কণ্ঠে এই একই কথাটা উচ্চারিত হচ্ছে, ততবারই মেহরাব নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছে। বোবা হওয়া কি কম দুর্ভাগ্যের ছিল? তারপর তার বাবাও নেই, নানা বাড়ি থেকে মামাদের সংসারে খায়। এখন আবার এই নতুন কলঙ্ক সারা জীবন তার বয়ে বেড়াতে হবে। আল্লাহ কেন তাকে এমন পরীক্ষা করছেন? কি অপরাধ তার? সে তো নিরীহ মানুষ, কোনো ঝঞ্ঝাটে সে জড়ায় না। তাহলে রাতে সে দরজা খুলে রেখেছিল কারণ কারণ তানিয়া বলেছিল সে আসবে। তাহলে এলো না কেন? তবে কি ইউভানের কথাই ঠিক? তাদের ফাঁসানো হয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে মেহরাবের কানে আসে তার মামার বলা আরেকটা কথা, মানুষ সত্য জানে না, জানতে চায়ও না। তারা যা দেখছে সেটাই বিশ্বাস করবে। আজ যদি তুমি এভাবে সবটা হেলাফেলা করে উড়িয়ে দিস, কাল থেকে সবচেয়ে বেশি আঙুল উঠবে মেহরাবের দিকেই, যেটা আমি একটুও চাই না ইউভান। ইউভান রাগে হতাশায় কী করবে বুঝতে পারল না। হাতের কাছে যা ছিল সব ভাঙা শুরু করলো। ড্রয়িং রুমটাকে আস্ত একটা ধ্বংসক্ষেত্র বানিয়ে তবেই শান্ত হলো ও। যদিও রাতে আশরাফ সাহেবের সিদ্ধান্তের একটুও নড়চড় হলো না। তাহলে একটা মিথ্যা অপবাদ ঢাকতে আপনি আপনার ছেলের জীবন নষ্ট করে দেবেন? ইউভান, তুই নিজেরটা ভাবছিস, আমার মেয়েটার কি হবে? আমার মেয়ে তো তোর রুমে যায়নি, তুই এসেছিস ওর রুমে, এর দায়ভার অবশ্যই তোর। মাইমুনার কথা যত শুনছে ততই নিজের উপর থেকে বিশ্বাস হারাচ্ছে মেহরাব। যেখানে তার মাই তাকে বিশ্বাস করছে না, সেখানে গোটা দুনিয়ার তাকে অবিশ্বাস করাটা অস্বাভাবিক, অসম্ভব কিছু নয়। মেহরাব আর চুপ থাকতে পারল না। তার সামনে পরীক্ষা। সে কিছুতেই এসব মিথ্যা অপবাদের জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করবে না। সে তো কোনো অন্যায় করেনি, আর না তো ইউভান করেছে। মেহরাব নিজের ভাবনা মোতাবেক এগিয়ে গেল নিজের মামার দিকে। আশরাফ সাহেব ভাগ্নের দিকে তাকাতে পারছে না, হীনমন্যতায়। তার ছেলে কি না এমন একটা কাজ করলো? মেহরাব গিয়ে আশরাফ সাহেবের পাশে বসলো। এরপর হাত নাড়িয়ে নাড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজে বলতে লাগলো, সে এই বিয়ে করবে না, তার সামনে এক্সাম। ইউভানের সাথে তার সেরকম কিছুই ঘটেনি, সবাই যেটা ভাবছে। তাহলে তাদের কেন বিনা দোষে শাস্তি দেওয়া হচ্ছে? আশরাফ সাহেব মেহরাবের মাথায় হাত রাখলেন। সবার দৃষ্টি তখন তাদের দিকে। আশরাফ সাহেব কিছু বলতেই যাবেন, তার আগে তানিয়া আবারও বলে উঠল, তোদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা আমরা দেখতে যাব না মেহরাব। তোদের এক রুমে পাওয়া গেছে অন্ধকারে, এবং লাইট আসলে তোদের অনেকটা কাছাকাছি দেখা গেছে। কতজনের মুখ আটকাবি তুই? তানিয়ার কথায় সমর্থন করলো ওর বাবা মা দুজনেই, অর্থাৎ আশরাফ সাহেবের ছোট ভাই এবং তার স্ত্রী। তানিয়া তো ঠিকই বলেছে ভাই, কথাগুলো বলা বেশ অস্বস্তিকর, তবুও বলা লাগছে এখানে, কেননা বিষয়টাই অপ্রিয়, অপ্রীতিকর। বাড়ির ছেলে মেয়ের এমন একটা ঘটনার কথা যদি বাইরে যায়, কিভাবে মুখ দেখাবো আমরা? লোকে তো আমাদের মুখে থু দিবে, বিশেষ করে আপনার। তানিয়ার মা তানজিলার কথা শেষ হতেই আফিফা বলে উঠলেন, ইউভান মেহরাবকে বিয়ে করবে তানজু। আমরা সবাই ইউভান মেহরাবকে বিশ্বাস করি। তোরা কি করছিস সেটা তোদের ব্যাপার। যেহেতু এটা মেহরাবের সারা জীবনের প্রশ্ন আর আমাদের সম্মানেরও প্রশ্ন, তাই মেহরাবকে ইউভানের বিয়ে করতে হবে। আমি আবারও বলছি, এর মানে এই নয় যে আমরা ইউভানকে বা মেহরাবকে অবিশ্বাস করছি। ইউভানের ক্লান্ত লাগছে। সে ধপ করে বসে পড়ল মেঝেতে। জারিন নামক একটা মেয়েকে সে প্রচণ্ড ভালোবাসে। তাকে ঠকিয়ে সে মেহরাবকে কিভাবে বিয়ে করবে?
আম্মু, তুমিও? তুমি তো জানো আমি জানেনকে বিয়ে করতে চাই। উম, ইউভান, তুমি যদি মেহরাবকে বিয়ে না করো তাহলে তোমার জন্য আমাদের যে অসম্মান হয়েছে তাতে আমার আর তোমার বাবার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। মাইমুনা তাল মিলিয়ে বললেন, আর এই সমাজে আমার মেয়ে চরিত্রের দিকে আঙুল তুলবে সেটা আমিও মেনে নিতে পারবো না। আমাকেও হয়তো আত্মহত্যা করতে হবে। ইউভান এত মানসিক চাপ নিতে পারল না। দু হাত দিয়ে মাথা চেপে ধরল সে। চিৎকার করে উঠল। কিছুক্ষণ কাটল এভাবেই। শেষে ইউভান কঠোর এক সিদ্ধান্ত নিল। ইউভান মেহরাবের দিকে তাকালো। এরপর বলল ওকে, আমি বিয়ে করব, তবে আমার একটা শর্ত আছে। রাত অনেক গভীর, প্রায় 2টা। চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ। বাড়িতে অনুষ্ঠান চলছে তো। আশরাফ চৌধুরী এবং আফিফা চৌধুরীর বিবাহ বার্ষিকী ছিল আজ। এই নিয়ে পুরো বাড়ির মেহমানের টইটুম্বর ছিল। যদিও সন্ধ্যায় প্রোগ্রাম হওয়ার পরে বাড়ি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। বাড়ি ফাঁকা হওয়ার পর থেকে ইউভান নিজের বন্ধুদের নিয়ে ছাদে আড্ডা দিচ্ছিল। রাত 2টার দিকে বন্ধুদের বিদায় দিয়ে নিজের রুমে যাচ্ছিল ইউভান। লম্বা করিডোর দিয়ে যাওয়ার সময় ইউভান খেয়াল করলো ওর মামাতো বোন মেহরাবের রুমের দরজা খোলা। ভেতর থেকে ড্রিম লাইটের মৃদু আলো আসছে। এটা দেখে হঠাৎ করেই ইউভানের মনে কু ডেকে উঠল। আজ বাড়িতে অনেক লোকজন ছিল, এদিকে মেয়েটা বোবা। উল্টো পাল্টা কিছু হয়ে গেলে তো আবার। এসব ভাবনা মাথায় আসতেই ইউভান কিছু না কিছু ভেবেই মেহরাবের রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকে ইউভান দেখল সব ঠিকঠাকই আছে। ও নিজের সন্দেহ মেটাতে মেহরাবের রুমের আশপাশটা ভালোভাবে চেক করতে থাকলো এবং কয়েক সেকেন্ডের মাথায় মেহরাবের রুমের লাইট চলে গেল। কালো ঘুটঘুটে আধারে ছেয়ে গেল পুরো রুম। ইউভান প্রথমে গায়ে মাখল না বিষয়টা। ও নিজের ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখতে লাগলো। এটা যদি তার নিজের বোন ইভা অথবা কাজিন তানিয়ার রুম হতো তাহলে এতটা গায়ে লাগাতো না ইউভান। কিন্তু এটা মেহরাবের রুম। আল্লাহ না করুক মেহরাবের সাথে যদি খারাপ কিছু হয় ও প্রতিবাদ করতে পারবে না। কিন্তু তানিয়া বা ইভাকে সৃষ্টিকর্তা সেই শক্তি দিয়েছে, অথচ মেহরাব বোবা। বিপদ এলে চিৎকার করে কাউকে ডাকতেও পারবে না। এই ভাবনাটা ইউভানের বুকের ভেতর অকারণ অস্বস্তি তৈরি করলো। মেহরাবের রুমে সব ঠিকঠাক আছে দেখে ইউভান স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও মনে মনে ধরে নিল মেহরাবের হয়তো দরজা আটকাতে মনে নেই। ইউভান মেহরাবের নরম স্বরে ডাকতে লাগলো, মেহরাব, মেহরাব। 2-3বার ডাক শোনার পর মেহরাবের চোখের পাতা কেঁপে উঠল। গভীর ঘুম ভেঙে ধীরে ধীরে চোখ মেলতেই অন্ধকারের মধ্যে ফোনের ফ্ল্যাশের সাদা আলোটা তার চোখে এসে লাগলো। হঠাৎ আলোয় সে চোখ কুঁচকে ফেলল। বুক ধক করে উঠতেই তড়িঘড়ি বিছানায় উঠে বসল। ঘুম জড়ানো চোখে আশপাশের তাকিয়ে অচেনা উপস্থিতি খুঁজতে লাগলো। পর মুহূর্তেই ফোনের আলোটা নিজের মুখের দিকে ঘুরিয়ে ইউভান নরম স্বরে বলল, মেহরাব, আমি ইউভান, ভয় পাস না। পরিচিত মুখটা চিনতে মেহরাবের টান টান মুখের রেখাগুলো কিছুটা নরম হয়ে এলো। মুখ ভরা আতঙ্ক ধীরে ধীরে কেটে গেল। তবে বিস্ময় রয়ে গেল আগের মতোই। এত রাতে ইউভান তার ঘরে কেন? সে অবাক লোচনে তাকিয়ে রইল ইউভানের দিকে। ইউভান হয়তো বুঝলো মেহরাবের চোখের ভাষা। ও এরপর নিজেই বলল, তোর রুমের দরজা খোলা কেন? বাড়িতে এত মানুষ, দরজা খুলে কেউ ঘুমায়? মেহরাব এবারে সত্যি অবাক হলো। ও আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো। তানিয়া আপা, তানিয়া আপার না আসার কথা রুমে? তানিয়া আপা রুমে আসবে বলেই তো মেহরাব নিজের রুমের দরজা খুলে রেখেছিল। মেহরাব ইউভানকে হাতের ইশারায় সাইন ল্যাঙ্গুয়েজে বলল, তানিয়া আপার রুমে আসার কথা ছিল, এই জন্যই দরজা খুলে রেখেছিলাম। এখন পর্যন্ত সব ঠিক ছিল। ইউভান এরপর মেহরাবের ঘর থেকে প্রস্থান করতে চাইল। ঠিক তখনই বাধল বিপত্তি। ইউভান তো মেহরাবের দরজা খোলা অবস্থায় এসেছিল, কিন্তু যখন ও রুম থেকে বেরোতে চাইল পারল না। মেহরাবের রুমের দরজা বাইরে থেকে বন্ধ। রুমের দরজা দেখতেই মেহরাব বিছানা ছাড়ল। ইউভানকে কিছু বলতে না দিয়ে মেহরাব দরজায় শব্দ করতে লাগলো। ইউভান নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। বাড়ির সকলেই ঘুম। এখন যদি এভাবে শব্দ করা হয় তাহলে নিশ্চিত একটা সিন ক্রিয়েট হবে। ইউভান মোটেও এটা চায় না। ইউভান দরজা হাতল ঘুরালো। দরজা খুলল না, আবার টানলো, কিন্তু ব্যর্থ হলো ইউভানের প্রচেষ্টা। ইউভান তাকালো, এরপর মেহরাবের দিকে।
নীরব মেহরাবও তাকালো ইউভানের দিকে। মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো। ফোনের সামান্য আলোয় মেহরাবের ভয়ার্ত চোখ দুটো জলজল করে উঠল। ইউভান বুঝল মেহরাব ভয় পাচ্ছে। ইউভানের নিজেরও মনে হলো এখানে কোনো একটা ঘাবলা আছে, কিন্তু ও নিজের অবস্থা বুঝতে দিল না মেহরাবকে। ইউভান তখনও মেহরাবকে আশ্বস্ত করে বলল, তুই ভয় পাস না মেহরাব, আমি দেখছি কি হয়েছে। এরপর দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করলো বাইরে কেউ আছে কিনা। কে আছো বাইরে? কে দরজা আটকেছ? বেশ কয়েকবার ডাকলো ইউভান, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এরপর ইউভান ভাবলো নিজের মাকে কল করবে। নিজের ভাবনা মোতাবেক কল করার জন্য ফোনের কল লিস্টে ঢুকতেই দরজার বাইরে থেকে শোরগোল শোনা গেল। ইউভান মেহরাব দুজনকে অবাক হলো এতে। কি হচ্ছে এখানে? এরপর কয়েক সেকেন্ডের মাথায় তানিয়া সহ মাইমুনা সহ আরও কয়েকজন রুমে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। ইউভান বা মেহরাব কিছু বুঝে ওঠার আগেই শুনতে পেল কারো কণ্ঠস্বর, রাতের আধারে ফষ্টি নষ্টি করছিস? এবং দুর্ঘটনাবশত ঠিক সে সময় লাইট জ্বলে উঠল রুমের। মেহরাব ও ইউভানকে এক রুমে পাওয়া গেছে এই কথা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ল সারা বাড়িতে। রাতের কথা মনে পড়তে ইউভানের মাথায় আগুন জ্বলে উঠল। সে গিয়েছিল ভালোর জন্যই, অথচ এই সামান্য ঘটনাটা তাকে আজ এই পরিস্থিতিতে এনে ফেলেছে। 10 মিনিট আগেই মেহরাব ও ইউভানের বিয়ে হয়েছে। কবুল বলার আগ মুহূর্ত পর্যন্ত ইউভানের মনে হচ্ছিল এসব স্বপ্ন। সে জারিনকে ছাড়া আর কাউকেই কখনো বিয়ে করবে না। ওদিকে মেহরাব ভাবছিল বোবা হওয়ার কারণে সে পিছিয়ে থাকবে না, আর 5টা সাধারণ মেয়ের মতো সেও লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে। সে তার মায়ের জন্য বাড়ি তৈরি করবে, তার মায়ের একটা সংসার হবে। বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত ও মেহরাবের মনে হচ্ছিল এই বিয়েটা হবে না, কিন্তু আজ সময় তাদের পক্ষে নয়। মেহরাবও বা ইউবানের হাজার প্রার্থনা সব বৃথা গিয়ে ওদের বিয়ে হয়ে গেল। ড্রয়িং রুমের পরিবেশে এখন অস্বাভাবিক নীরবতা বিরাজ করছে। করারই কথা, বাড়ির বড় ছেলের বিয়ে হয়েছে এভাবে। সবাই চুপচাপ বসে আছে ড্রয়িং রুমে। নীরবতা ভাঙল ইউভানের কণ্ঠে। বলেছিলাম একটা শর্ত আছে। বিয়ের আগে একটা শর্তের কথা বলেছিলাম ইউভান। পরে ওর কাছে যখন জিজ্ঞেস করা হয়, ইউভান বলে বিয়ে যখন করতে হবে তাহলে বিয়ে হোক, তারপর বলবো। সবাই তখন মেনে নিয়েছিল ইউভানের কথা। এখন যখন আবার ইউভান ওই কথা তুলল, সকলে নড়ে চড়ে বসলো। আশরাফ সাহেব বলে উঠলেন, কি শর্ত বলো, কি চাও তুমি? ইউভান কোনো ভঙ্গিমা ছাড়াই বলে উঠল, আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই, সারা জীবনের জন্য। ইউভানের কথা শুনে সবাই একটা ধাক্কা খেলো। ইউভান বাড়িতে থাকবে না? চলে যাবে, তাও সারা জীবনের জন্য? সবার মাথায় এই প্রশ্ন আসলেও আফিফা বলে উঠলেন, অন্য কথা। তুমি চলে যাবে মানে? তোমার এখন বিয়ে হয়েছে ইউভান, একটা মেয়ের দায়িত্ব তোমার কাঁধে। 10 মিনিট আগের বিয়ে এখনই ভুলে গেলে? কালো শার্ট প্যান্ট পরিহিত শ্যামবর্ণের ইউভান তখন হেসে উঠল। হাসিতে তাচ্ছিল্য ছিল না কি দুঃখ ছিল জানা নেই। ইউভান বলে উঠল, যেখানে আমাকে কেউই বিশ্বাসই করে না সেখানে আমি থাকবো না। একটু থেমে আবারও বলল, আর আমি কোনো কাপুরুষ নই যে আমার স্ত্রীকে এমন জাহান্নামে ফেলে চলে যাব। যেখানে আমার মর্যাদা নেই সেখানে আমার স্ত্রীকে কেমন সম্মান দেওয়া হবে সেটা আমি ভালোভাবেই জানি মিসেস চৌধুরী। সবাইকে বিস্মিত অবস্থায় রেখে ইউভান মেহরাবের দিকে তাকিয়ে বলল, মেহরাব, যাবি না তুই আমার সাথে? শুনে রাখ, এই বাড়িতে তোর আপন বলতে কেউই নেই। আজ কেউ তোর পাশে দাঁড়ায়নি মেহরাব।